শাহ আলম আমার কেমন বক্তা একটা কথা মনে হইছে। এর আগে কইছে না শীতের দিনে এই গরম, আমি বাইরে গেছিলাম, অনেক কথাই কইছে। শাহ আলম সরকারের লগে আমার গান ছিল ফরিদপুর গান ছিল গত বছর। তো আমি শাহ আলম রেখে গেলাম, ভাই তুমি কই? আপনি তো উত্তর তাইবেন। তার বাড়ি তো আবার যে কেরানীগঞ্জ হাসনাবাদ। কয় আমিও বাড়াইতেছি, তাহলে আমার অনেক জামজম ঠেলাইতে হয়, আমিও বাড়াইতেছি। জান আমি যেতে যেতে পদ্মা ব্রিজে গেলাম, পদ্মা ব্রিজ পার হয়ে গেছি, টুল দিয়ে দিছি 1300 টাকা দিয়ে, ব্রিজ মাঝামাঝি গেছি। এই টাইমে শাহ আলম ফোন দেয়, ভাই গান হবে না, কমিটি না করছে, বৃষ্টি এসে জায়গা পানিতে ভরপুর, গান হবে না। আমি এই কথাটা তুমি আমার আগেই কইতা, ওই 1300 টাকা দেওয়ার আগেই কইতা। ভাই আমি তো জানি না, আমি তো জানি গান হইব। তো যাই আমি, তুমি কইও না বাসা কথা থাকো, তো গান জন হইবই না, তো একটু আলাপ করে যায়। দুই বে গেছি আর বাসায়, এই হাসনাবাদ নতুন বাড়ি করছে, বাসায় গেছি। আমার উদ্দেশ্য বাড়িটাও দেখলাম, ছোট ভাই কেমন বাড়িটা করছে, বাড়িটাও দেখলাম, গেছি। আমি গেছি বলে শাহ আলম সরকারের বউ আই আমরা সালাম করতেছে, মিয়া ভাই কেমন আছেন? আমি কি আছি ভাই, ভালো রাখছে আল্লাহ তোকে দোয়ায়, ভালো আছি। ভাই বহেন চা না খেয়ে যেতে পারতেন না। হঠাৎ করে ভাই একটা কথা বলি, আর কি বলো? আপনি কি ক্যাম্পাস পড়েন? ক্যাম্পাস পড়েন? আমি কি ডেম্পুর মুখে এটা পড়ুন কে? আপনার বাইরে ডেলি টিফিন দেওয়া যায়। আমি ইচ্ছা পরে আজকে জানলাম, এর আগে গানে আরো গান হয়েছে, জানলাম যে সরকার বাইরে যায় না কেন। আরো একটা প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, নিজামুদ্দিন আউলিয়ার কথা জিজ্ঞাসা করে। হযরত আলীর জবাব গেল, এবার আসলো নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদের কথা, তাই না বাবা? কি নিজামুদ্দিন আউলিয়ার কথা ভক্ত অমান্য করছে, তখন নিজামুদ্দিন আউলিয়া কি করছে? দেখবেন কেউ কারো কাছে যদি মুরিদ হয়, যেমন খাজা বাবার কথা কইতে গেল টুপি দিছে, জায়নামাজ দিছে, অনেক কিছু দেয়। আইজও কেউ কাউরে মুরিদ করলে ভক্তরে খেলাফত দিলে একটা না একটা কিছু দেয়। এখন শেখ ফরিদ কে বলছে, এক কাম করো, এই যে তোমার এই জায়নামাজটা বা রুমালটা দিলাম, জায়নামাজ বা রুমালটা দিলাম, এইটা সবসময় মাথায় রাইখা তুমি কাজ করবা, মাথায় রাইখা কাজ করবা। হঠাৎ করে একদিন বাসায় গেছে, গিয়া দে ওই যে জায়নামাজ বা রুমাল দিছে মাথায় কাজ করতে, ওইটা মাথায় নাই। ডাক দিছে, এই আমি তোমার একটা জায়নামাজ বা রুমাল দিছিলাম মাথায় রাইখা কাজ করতে, এটা তোমার মাথায় নাই কেন? আমি তো তোমার গুরু, আমি তো তোমার দিছিলাম। দয়াল এটা আমি রাখি নাই কেন? আমি এই কারণেই রাখি নাই, বেয়াদবি মাফ করবেন, আমার তরিকায় যারা এই সব ভক্তকে যদি রুমাল না পরাইতে পারি, তাহলে আমি রুমাল পরবো না। আমার সব ভক্তকে যদি এই তরিকার রুমাল না পরাইতে পারি, অর্থাৎ আমার ছায়ার তলে না আনতে পারি, আমি এককভাবে এই রুমাল পরবো না। যেমন খাজা বাবায় উসমান হারুনির বেলায়ও আছে, আমার হারুনিকে কবুল করো, আমার হারুনিকে কবুল করো, উসমান হারুনি কইতেছে, আর এদিক দিয়া কবুল করে না, 3 বার কইছে কবুল করো, কয় না। পরে গাইবি আওয়াজে বলছে, তুমি কি বলছো, ঠিক বলছো। তখনই আবার উসমান হারুনি কইছে, হে প্রভু,
আপনার উসমান হারুনিকে আপনি কবুল করেন, এই কবুল করলেন। আমার আমার শব্দটা কিন্তু খারাপ, বাড়ি আমার, ঘর আমার, তার মানে কি আমিত্ব, আমিত্ব জিনিসটা আছে। যাদের মধ্যে আমিত্ব নাই তারাই গুরু ভক্ত। আশা করি তার প্রশ্নের জবাব শেষ করলাম। একটা কথা আর একটু ব্যাখ্যা না দিলে হয় না, ঘুমের ঘরে চুরি হয়। এটা আবারও বলতেছি, ঘুমের ঘরে আমার চুরি হয়, তুমি আমার মধ্যে থাইকা দেখো না আমার মধ্যে যে চুরি হইতেছে। হ্যাঁ, এটা দয়ালের দেখার দায়িত্ব, এটা দয়ালের দেখার দায়িত্ব। তোমার ঘুমের ঘরে চুরি হবে না যদি একটা কাজ করো, সবসময় কলবের মধ্যে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুরুকে স্মরণ করে সবসময় তোমার কলব যদি জাগৃত থাকে, ওই ঘুমের ঘরে তোমার ওই চুরিটা হবে না। আর যদি নাক টেনে ঘুমাও তো তো চুরি হইবই। আর গুরুর স্মরণ লাগলে কোনোদিন এই চুরিটা হবে না। আমার আর একটি গান গাইতে হয়। এই গানটা উনি একজন, এই পানে মাথা তলে দিছ কে, সব খুলে দিল। আপনার বাইরে তো ডেলি পিনতে যায়। মুতলো বড় না, এটা তো মুতলো ভালো হয়ে গেছি গা, সরকার ভালো হয়ে গেছি গা, এগুলা বাদ দিছি কবা।